নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব মুড়ির লাড্ডু। পৌষ সংক্রান্তি তো চলে এলো সামনে। তো পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে বা হয়তো সকলের বাড়িতে বিভিন্ন রকম হয়ে থাকে। গুড় বাদাম, চিড়ের লাড্ডু, মুড়ির লাড্ডু ইত্যাদি এক্সট্রা অনেক কিছু। তো আমি মুড়ির লাড্ডু বানাবো। এখানে আমি 200 গ্রামের মতো গুড় নিয়ে আর গুড়টাকে একটুখানি জল দিয়ে পাক করতে বসিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা মুড়ি নিয়েছি। আপনাদের যতটা মুড়ির প্রয়োজন ততটা নেবেন। আমি প্রায় একটা বাটির বড় বাটির মধ্যে অনেকটাই মুড়ি নিয়েছি। প্রায় 15 থেকে 20টা মতো আমার লাড্ডু হয়ে যাবে। আমি বেশ বড় বড় করে বানাবো। আর এই মুড়ির লাড্ডুটা না বাচ্চাদের জন্য খুব সুন্দর, মানে ওরা একটা পেলেই খুশি হয়ে যায়। আর তার জন্য আমাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো সামনে সবাই আসে। তো তখন মনে হয় যে একটা করে ধরিয়ে দেবো ওদেরকে বেশ বড় বড় করে। তো গুড়টা পাক হয়ে গেছে, মুড়িগুলো দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে মুড়িগুলোকে মিলিয়ে নেব। আমরা এগুলো সব বছরে করে থাকি। আমাদের এগুলো করলে উৎসবটা বেশ জেগে ওঠে, মনে হয় হ্যাঁ আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরাও কিছু বানাচ্ছি। মারা তো করতোই, তার সঙ্গে এখন আমরাও যেহেতু মা হয়ে গেছি তা আমরাও এগুলোকে করতে ছাড়ি না। আরও বিভিন্ন রকম করেছি, তিলের নাড়ু করেছি, তিলকুট বানিয়েছি। তো মুড়ির নাড়ুটা শেয়ার করে দিচ্ছি। পাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন বেশ গরম আছে, গরম অবস্থায় কিন্তু হাতে নিতে পারছি না, একটুখানি ঠান্ডা করতে হবে। তারপর বেশ বড় বড় করে সাইডের অনেকটা, যতটা আমার হাতে ধরেছে, আমার হাত এমনিতেই বড়, তো বড় বড় আকারের লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি। বেশ যতটা আমি ধরতে পেরেছি, কয়েকটা বড় করব, তারপর ছোট ছোট করে করব। মোটামুটি 2-4টা বড় করে নেব। ঠান্ডা হয়ে গেল, হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, তার ফলে ধরতে বেশ সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু মুড়ির নাড়ুটা হয়ে যায়। আর এটা যে খুব চিটচিটে পাক করতে হবে তাও না, একটুখানি পাক হয়ে গেলে আপনারা নিজে নিজেই বুঝে যাবেন। তো একই রকমভাবে আমি এই নাড়ুগুলোকে পাকিয়ে নেব। সবগুলো প্রায় তৈরি করে নেব। দুটো বেশ বড় বড় করলাম, এবার একটু মাঝারি সাইজের করব। আর এটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলেও চলবে না, একটুখানি গরম থাকতে হবে। গরম যদি না থাকে সেক্ষেত্রে মুড়িগুলো ঝরঝর করে পড়ে যাবে, নাড়ু আর তৈরি হবে না। দেখুন সবগুলো আমার প্রায় তৈরি করা হয়ে গেছে। হয়ে গেল আমার মকর সংক্রান্তি উপলক্ষে মুড়ির নাড়ু। আশা করি আপনারা বুঝতে পারলেন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই যে একটা প্লেটে সবগুলোকে তোলা যায়নি, কিছুটা তুলে নিয়েছি। তারপর এগুলোকে ঠান্ডা করে ভরতে হবে, নইলে আবার গরম অবস্থাতে একটার গায়ে একটা লেগে যেতে পারে। তো ঠান্ডা অবস্থায় একটা বড় কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেবো। আর এই মুড়ির নাড়ুটা পেলে যে কোনো বাচ্চাই খুশি হয়ে যায়। বাচ্চা কেন, আমাদের বড়দেরও কিন্তু অফ টাইমে যে সময় আমরা বসে থাকি বা কিছু কাজ থাকে না, তখন কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। আর একটা উপলক্ষ ছাড়া তো আর মুড়ির নাড়ুটা বানানো হয় না। তো সাধারণত যেহেতু পৌষ সংক্রান্তির সামনে, তাই আমি বানিয়ে ফেললাম।